फ्रेंड्स আমি রিয়ার আমার রান্নার রকমারি চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই। তোমাদের সাথে আমি ব্রেড পিৎজা রেসিপি শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সবারই খুবই প্রিয়। এই তিনটে জিনিস থাকলেই কিন্তু খুব সুস্বাদু ব্রেড পিৎজা বানিয়ে খাওয়া যেতে পারে, বাইরে যাওয়া একদমই লাগবে না। বাচ্চা কেন বড়রাও একদম চেটে পুটে খাবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে পনির পিৎজা করছি, তার জন্য আমি নিয়েছি এখানে 50 গ্রাম মতো পনিরগুলোর স্লাইসগুলো বেশ ছোট ছোট করবো, অত্যধিক বড় করব না। তারপরে এখানে দিন ব্ল্যাক পেপার আর রেড চিলি পাউডার দিয়ে 3 থেকে 4 মিনিট তো মেখে সাইড করে রাখলাম। এবার পেঁয়াজগুলোর উপরের খোসাটা ছাড়িয়ে, যে পাতলা পাতলা পেঁয়াজের খোসাগুলো হয় সেইগুলোকে ছাড়িয়েই আমি একটু একটা পেঁয়াজের 4টে খণ্ড করব। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এরকম 4টে করে খণ্ড করে নিয়েছি, পেঁয়াজের যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি ক্যাপসিকামগুলোকে সেম প্রসেসেই কাটবো, যেমন পেঁয়াজের যেমন বড় বড় মানে আমি ছোট ছোট করে রেখেছিলাম সেইভাবেই আমি কাটবো। এই যে একদম মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ কেটেছি, সেম প্রসেসেই আমি টমেটোটা দেবো। টমেটোর বীজগুলো আমি ফেলে দেবো। আমি পনিরগুলোকে একটু ঘি বা সামান্য রিফাইন তেলেও ভাজতে পারো, আমি সাদা রিফাইন তেলেই ভাজছি। আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, একদম পুড়িয়ে নিইনি। পনিরগুলোকে ভেজে তুলে নিলাম। আর এখানে 7 থেকে 8টা বলতে মোট 8টা ব্রেডই লাগবে, কেন কি 4টে করে লেয়ার হবে, তার জন্য আমি 8টা ব্রেড নিয়েছি। ব্রেডের যে সাইডের যে পোড়া পোড়া ভাবগুলো হয় সেইগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি তাওয়ার পরে একটু বাটারটা ব্রাশিং করে নিলাম, কেন কি পিৎজাটা আমি কেন তাওয়ার পরে সাজাচ্ছি, যদি আমি অন্য থালাতে সাজাতে যাব এটা ব্রেড পিৎজা তুলতে যাওয়ার সময় কিন্তু ভেঙে যেতে পারে। তার জন্য একবারে আমি তাওয়াতে সাজিয়ে নিয়েই একদম গ্যাসে বসিয়ে দেব। একটু হাতে সামান্য পরিমাণ জল নিয়ে এক অপরের গায়ে একটু ঠেসে ভালো করে মেল্ট করে নিচ্ছি, যাতে এক অপরের গায়ে থেকে না ছুটে যায়, একদম 2 ভাগে ভাগে মিশে যায়। আমি ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপটাকে চামচের সাহায্যে ভালোভাবে চারিয়ে আশেপাশে একটু ভালো করে মেল্ট করে নেব। টমেটো কেচাপ ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার গ্রেট করে চিজগুলো আমি এর উপরে সুন্দর করে চারিদিকে যেন কোথাও খালি না থাকে ভালোভাবে দিয়ে দেব। উপরে আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স। আমার কাছে অরিগানোটা ছিল না বলে আমি শুধু চিলি ফ্লেক্সটা দিয়েছি। চিলি ফ্লেক্স দেওয়ার পরে আবারও আমি 4 লেয়ার ভাবে ব্রেডগুলোকে বসিয়ে দেব। ব্রেড বসানোর পরে এবার দিয়ে দিচ্ছি আমি পিৎজা সসটাকে ভালো করে চারিয়ে আশেপাশে ভালো করে মেল্ট করে নেব। পিৎজা সসটা দেওয়া হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব, যাতে এক অপরের গায়ে না লেগে থাকে। এগুলোকে যেভাবে সাজিয়েছি এভাবে আমি ক্যাপসিকামগুলোকে সাজিয়ে নেব। ক্যাপসিকামের সাইজ কিন্তু একদম মিডিয়াম রাখবে, অত্যাধিক বড় হয়ে গেলে কিন্তু গলতে যাবে না, কেন কি এটা গ্যাস ওভেনে হচ্ছে। মাইক্রো ওভেনে হলে তাড়াতাড়ি খুব সহজেই গলে যায়। এবার আমি ভেজে রাখা পনিরগুলোকে সাজিয়ে নেব। টমেটো, ক্যাপসিকাম, পনির সব কিছু সাজানো হয়ে গেছে। এবার আমি এর উপরে গ্রেট করা আবারও চিজ দিয়ে দেব। স্লাইস চিজগুলোকে একটু মাঝখান থেকে কেটে ব্যবহার করেছি, যাতে একটু পরিমাণটা কম লাগে। যদি চিজ অল্প থাকে কিন্তু কেটে চারিয়ে আশেপাশে বসিয়ে নিতে পারো। এখানে 2টো চিজ স্লাইস ইউজ করেছি। চিজগুলোকে ছোট ছোট করে চারিয়ে আশেপাশে বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। পুরো পিৎজা একদম সাজানো রেডি হয়ে গেছে। এবার আমি একে একটি কড়াই নিয়েছি, কড়াইটা দেখলাম একটু ভালোভাবে গরম হয়ে গেছে। যে ভাত রাখার স্ট্যান্ডগুলো হয়, স্ট্যান্ডের পরে তাওয়াটাকে বসিয়ে এবার একটু ভালো করে চেক করে নিয়ে মিনিমাম 20 থেকে 25 মিনিট রাখার চেষ্টা করবে। 20 থেকে 25 মিনিট পর আমি খুলে দেখলাম ক্যাপসিকামগুলো ভালো গলে গেছে, পেঁয়াজগুলো ভালো গলে গেছে, চিজটা একদম ভালোভাবে মেল্ট হয়ে গেছে। পিৎজা একদম তৈরি, একে আমি সার্ভ করে নেব। আমার সম্পূর্ণভাবে ব্রেড পানির পিৎজা তৈরি হয়ে গেছে। বাড়িতে 3টে জিনিস থাকলেই কিন্তু বাড়িতেই পিৎজা তৈরি করা যায়, বাইরে যাওয়া একদমই লাগবে না। ব্রেড, চিজ আর একটু টমেটো কেচাপ হলেই কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে ফ্রেশ পনির পিৎজা খাওয়া যেতেই পারে। তোমরা কিন্তু অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। থেকে বড়রাও কিন্তু পিৎজা খেতে ভীষণ ভালোবাসে। অবশ্যই তোমরা একবার রেসিপিটি ট্রাই করো। আর দেখো পিৎজাটা কতটা সফট হয়েছে আর কতটা চিজি হয়েছে, তোমরা সেটা দেখতেই পারছো। আর খেতে সত্যি ভীষণ ভালো হয়েছে। কিন্তু পিৎজাটা একবার বাড়িতে বানিয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা রান্নার রকমারি চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে। এই রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।